খেলাফি ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, আগে খেলাফি ঋণের তথ্য লুকানো হতো, এখন লুকিয়ে রাখা সব তথ্য প্রকাশের চেষ্টা চলছে। বলা হচ্ছে খেলাফি ঋণ 4 লক্ষ কোটি টাকা বা তার বেশি। পুরো তথ্য সামনে আসলে প্রকৃত খেলাফি ঋণের পরিমাণ 6 লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। ব্যাংকগুলোতে অডিট হচ্ছে, প্রকৃত খেলাফি ঋণের তথ্য পেলে এরপর কমানোর পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। 7 বিলিয়নের মতো ছিল সরকারি খাতের এবং প্রাইভেট সেক্টর সহ 3.8 বিলিয়ন ইউএস ডলার সমপরিমাণের টাকা আমাদের কিন্তু বকেয়া ছিল। অর্থনীতির ওই সময়টায় যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই, আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে, ব্যাংকিং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, ডলারের বাজার স্থিতিশীল ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিছু সুফল পাওয়াও গেছে, কিছু সুফল আসতে আরও সময় লাগবে, কিন্তু আর্থিক খাতে এখনও পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। তাই বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয়, তবে আর্থিক ভীতি কেটে গেছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কঠিন পদক্ষেপের ভিতর দিয়ে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচারের টাকা ফেরত আনা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। নির্ধারিত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে তারা এই বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না। মূল্যস্ফীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা ইতিমধ্যে একাধিকবার নীতি সুদ বাড়িয়েছি। আশা করছি জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে আসবে, না আসলে হয়তো আবার নীতি সুদ হার বাড়ানো হতে পারে। এ বিষয়ে ব্যবসায়ীরা মোটেও খুশি নন, কারণ ব্যাংক ঋণের জন্য তাদের অতিরিক্ত সুদ গুনতে হচ্ছে, বিনিয়োগেও ধীরগতি নেমে আসে। তাই কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি অন্যান্য সংস্থাগুলোকে ঠিকঠাক মতো কাজ করার প্রয়োজন বলে মনে করেন তিনি। বিনিয়োগ কমানোর জন্য শুধু সুদের হার এককভাবে দায়ী নয়, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা আরও অনেক কিছু এই বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত। তাই কেন্দ্রীয় ব্যাংকের একক প্রচেষ্টায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।